নমস্কার বন্ধুরা, এটা হলো সীতার বাড়ি। আজ হলো দীপাবলি উৎসব। এসো বন্ধুরা, সীতার পরিবার কিভাবে দীপাবলির উৎসব পালন করে দেখব। এদিকে সীতা সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করে ঘরটা সাজাতে থাকে। বাহ, দেখো বন্ধুরা, সীতার বাড়িটা কি দারুণ দেখতে লাগছে। ঘর সাজানো হয়ে গেছে। ওকে সেই কখন আম পাতা আনতে পাঠিয়েছি, এখনো কেন এলো না? আরে, এই চিনি এখনো শুয়ে আছে। এই চিনি, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আহ, কি মা, এত তাড়াতাড়ি কেন তুলে দিচ্ছ? আজ তো স্কুল ছুটি। আরে চিনি, আজ তো দীপাবলি, আজকের দিনে তাড়াতাড়ি উঠে ঠাকুর পুজো করতে হয়। ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ মা, উঠছি। চিনি উঠে বাইরে আসে। আরে, এটা আমাদেরই বাড়ি তো। বাহ, কি দারুণ সাজিয়েছো মা। মা, বাড়িটা তুমি সাজিয়েছো তো? হ্যাঁ চিনি, আমিই করেছি। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। শুধু তাই নয়, গীতা কাকিমারাও আসবে আজ আমাদের বাড়িতে। কিন্তু তুমি এখনো রেডি হওনি, তাড়াতাড়ি এসো, তোমাকে রেডি করে আমিও রেডি হব। তারই মধ্যে চিনির বাবা আম পাতা নিয়ে চলে আসে। সীতা, সীতা, এ নাও আম পাতা। আরে কি, তোমরা এখনো রেডি হওনি? কি করব বলো তো, তোমার মেয়ে তো এই উঠলো, ওকে স্নান করিয়ে আমিও রেডি হয়ে যাব। আচ্ছা, তুমি বরং দরজায় আম পাতাগুলো লাগিয়ে দাও, আর পুজোর ওখানেও দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, গীতারা সবাই এসে যাবে এক্ষুনি। এরপর সীতা লক্ষ্মী পুজোর সব জোগাড় করে ফেলে। এখানে গীতা, সীতা, চিন্নি, জুনু, চিন্নির বাবা, রাজা সবাই বসে পুজো দেখছে। দেখো বন্ধুরা, সবাই কি সুন্দর সেজেছে, তাই না? চিনি, এই ফুলগুলো মা লক্ষ্মীর কাছে রাখো। ঠিক আছে মা, রাখছি। চিন্নি ফুলগুলো রেখে দেয়। মা, এবার আমরা বাজি ফাটাবো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা সন্ধেবেলায় চিন্নি, বাজি সন্ধেবেলায় ফাটাবে। আর আমাদের বাড়িতে অবশ্যই যাবে, ঠিক আছে? সত্যি গীতা কাকিমা? খুব মজা হবে। কিন্তু গীতা কাকিমা, দীপাবলির দিনই কেন বাজি ফাটাতে হয়? আর এই দীপাবলি সবাই পালন করেই বা কেন? হ্যাঁ চিন্নি, দীপাবলি পালন করার একটা ঐতিহাসিক কারণ আছে। আগে নরকাসুর নামের একটা অসুর ছিল। এই অসুরটা স্বর্গের নারীগণ, দেবতাগণ ও ঋষিগণের উপর খুব অত্যাচার করছিল। এরপর ওই অসুরের হাত থেকে বাঁচার জন্য দেবতাগণ, ঋষিগণ সবাই মিলে শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে থাকে। তারপর সত্যভামা কৃষ্ণকে নরকাসুরের বিপক্ষে যুদ্ধের জন্য রাজি করান। কৃষ্ণ এবং সত্যভামা গরুড়ে উঠে নরকাসুরের রাজ্য আক্রমণ করেন এবং অবশেষে সুদর্শন চক্র দ্বারা কৃষ্ণ নরকাসুরকে বধ করেন ও অদিতির সোনার কুণ্ডলের সঙ্গে 16,000 জন নারীকে উদ্ধার করেন। তারপর স্বর্গে এবং মর্তে সকলে খুশিতে প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করে। এইভাবেই দীপাবলি উৎসবের শুরু হয়। দীপাবলির অর্থ প্রদীপ জ্বালানো, তাই আমরা প্রদীপ জ্বালাই এবং বাজিও ফাটাই। বাহ, দারুণ লাগলো শুনতে গীতা কাকিমা। হ্যাঁ সত্যি গীতা, খুব ভালো বললে। আচ্ছা সবাই এসো, এবার এখন আরতি হবে, আমাদের পুজো তারপর শেষ হবে। সবাই আরতি দেখতে যায়। আচ্ছা দিদি, এবার আমরা আসছি। আমাকে গিয়ে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর জন্য আবার ব্যবস্থা করতে হবে। তোমরা সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। চিন্নি, তুমিও তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে গীতা কাকিমা, নিশ্চয়ই যাব। আচ্ছা গীতা, আবার আসবে। এভাবেই গীতারা সবাই বাড়ি চলে যায়। এরপর সন্ধ্যা হয়। এটা হলো গীতার বাড়ি। বাহ, দেখো বন্ধুরা, গীতা বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। শুনছো, সব তৈরি তো? কিছু ভুলে যাওনি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। জুন্নু দেখো, আজ আমরা বাড়িটা কি সুন্দর সাজিয়েছি। আর জুন্নুকেও এই জামাটায় খুব সুন্দর দেখতে লাগছে। এরই মধ্যে সীতা, চিন্নি আর চিন্নির বাবা চলে আসে। আরে দিদি, এসো এসো। জুন্নু তোমার জন্যই অপেক্ষা করছিল চিন্নি। হ্যাঁ গীতা কাকিমা, আমি আর জুন্নু আজকে অনেক বাজি ফাটাবো। হ্যাঁ চিন্নি, ওই দেখো ওখানে তোমার জন্য বাজি রেখে দিয়েছি।
তোমার যেটা ইচ্ছা সেটা নাও, কিন্তু সাবধানে ফাটাবে, ঠিক আছে? আচ্ছা গীতা কাকিমা। এরই মধ্যে তারা আর মুনিও আসে, আর লতা, পিঙ্কি, নিম্মি সবাই আসে। আরে তারা দিদি, এসো এসো। দীপাবলিতে দেখছি ভালোই আয়োজন করেছো গীতা, সবাইকে নিমন্ত্রণ করেছো। হ্যাঁ হ্যাঁ তারা দিদি, উৎসব মানেই তো সবাই মিলে মজা করা, তাই না? সেই জন্য সবাইকেই নিমন্ত্রণ করেছি। হ্যাঁ গীতা, এটা ঠিকই বলেছো। এদিকে চিন্নির সব বন্ধুরা বাজি ফাটাচ্ছে। বাহ, এই চিঙ্গারিটা দারুণ জ্বলছে। আরে এই অনারটাও খুব ভালো জ্বলছে। বাচ্চারা সবাই সাবধানে বাজি ফাটাবে, ঠিক আছে? হ্যাঁ কাকু, ঠিক আছে। আর কি কি আছে দেখি? এই তো ফুলঝুরি, এটা আমি জ্বালাই। ফুলঝুরি আমিও জ্বালাবো। আরে মুন্নি, এটা আমার, আগে আমি দেখেছি। না চিন্নি, আগে আমি দেখেছি। এই আমাকে দাও বলছি। না আমি দেব না, এটা আমার। দেবে কি দেবে না? দাও দাও আমাকে। এইভাবে চিন্নি মুন্নির হাত থেকে ফুলঝুরি টানতে থাকে। না না, এটা আমার, আমি কিছুতেই দেব না। চিন্নি মুন্নি চেঁচামেচি শুনে সবাই দৌড়ে আসে। আরে কি হয়েছে বাচ্চারা, ঝগড়া করছো কেন? দেখো কাকু, আমার ফুলঝুরি নিয়ে নিয়েছে, দিচ্ছেই না। না কাকু, আমি আগে দেখেছি। কোনো ঝগড়া নয় বাচ্চারা, এ নাও এত ফুলঝুরি, সব নাও। গীতা অনেক ফুলঝুরি চিন্নি, মুন্নি আর ওদের বন্ধুদের দেয়। ইয়ে গীতা কাকিমা, তুমি খুব ভালো। হ্যাঁ কাকিমা, সত্যি তুমি খুব ভালো। বাচ্চারা, উৎসব মানেই তো সবাই মিলে আনন্দ করতে হবে, তাই না? এরকমভাবে ঝগড়া করলে কি আর হবে? একদম ঝগড়া করবে না, ঠিক আছে? ঠিক আছে গীতা কাকিমা। এসো এসো, সবাই এসো, আমরাও বাজি ফাটাবো। সীতা দিদি, তারা দিদি, তোমরাও এসো, আমরা আরও প্রদীপ জ্বালাবো। এইভাবে সবাই আনন্দ আর মজা করতে করতে দীপাবলি কাটাতে থাকে। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।